ফ্রিল্যান্সিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি সবাই ভালো আছেন এবং অবশ্যই ভালো থাকেন। এই করোনার প্রাদুর্ভাবে আপনারা সবাই সেফ থাকেন এবং সেফভাবে চলাফেরা করেন। ওকে, আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। ফেস লোগো। এই ফেস লোগো আপনাদের এমন সহজভাবে দেখাবো, একদম পানির মতো হয়ে যাবে, খুব ইজিলি দেখাবো আমি আপনাদেরকে। তার আগে বলে নেই, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলেন তাহলে স্ক্রিনে যাওয়া যাক। এই তো এই মানুষটাকে আমরা নিয়েছি, এখানে নিলাম, এটা টেনে ছেড়ে দিলাম, কন্ট্রোল এন নিলাম, 2000/16 একটা আর্টবোর্ড নিলাম। নেওয়ার পরে এটাকে আমি নিয়ে চলে আসলাম এখানে। আসার পরে একটু বড় করে দিলাম। ওকে, বড় করে দিলাম। করে দেওয়ার পরে এটাকে আমি রাস্টারাইজ করে নিলাম। রাস্টারাইজ করার পরে এখানে আমাদের কিছু কালারে কাজ করতে হবে। এই পিকচারের মধ্যে কিছু কালারে কাজ করতে হবে। যেমন বার্ন টুল নিয়ে কালো জায়গাগুলো আমরা কালো করে দিব, কালো জায়গাগুলো কালো করে দিব। একটু ছোট করে নিলাম, ছোট করে নিলাম। কালো জায়গাগুলো কালো করতে হবে, এটা মাথায় রাখবেন। অবশ্যই কালো জায়গাগুলো আপনারা কালো করে দিবেন। এখানে কালো করে দেন নাকের এই দুই জায়গাতে। ওকে, এই সাইডগুলো একটু কালো করে দেন। একটু নিচে নিয়ে আসলাম, স্পেস বাটন চেপে আবার এদিকে নিয়ে গেলাম, স্পেস চাপ দিয়ে। ওকে ওকে, এটা একটু ব্ল্যাক করে নিচ্ছি, তার কারণ আমাদের ব্ল্যাক নিয়ে কাজ হবে এখানে। হোয়াইট অংশগুলো থেকে একটু ব্ল্যাক করে নিচ্ছি। ওকে ওকে, আমাদের মোটামুটি ফেসের মধ্যে কাজ শেষ। এখন আমরা এটার লাইটিং বাড়াবো। তার জন্য আমরা যাব ব্রাইটনেসে গিয়ে আমরা এটা সামনের দিকে দিব। কন্ট্রাস্টটা বরাবর ওখানেই রাখবো, বরাবর রাখবো, পার করে দিব না, এর পার করে দেব, বরাবর রাখলাম। ওকে, এখন আমি ইমেজটাকে সিলেকশন করব। তো আপনাদের এখানে আপনারা বিভিন্ন টুলস দিয়ে সিলেকশন করতে পারেন, পলিগোনাল থেকে শুরু করে, ল্যাসো থেকে শুরু করে। তো আমি ল্যাসো নিয়ে শুরু করলাম, যেহেতু এটা ফ্রি হ্যান্ড সিলেকশন। ল্যাসো টুল নিয়ে ক্লিক করে ধরলাম, এদিক দিয়ে নিয়ে আসলাম, এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে আসলাম, কানের এদিক দিয়ে নিলাম। ওকে, সিলেকশন করছি। এখন আমি কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জেতে লেয়ারটা কপি করে নিলাম এবং নিচের লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি এর মধ্যে পোস্টারাইজ নামে একটা অপশান আছে, সে পোস্টারাইজ অপশানটা আমি অ্যাপ্লাই করব। সরি, লেয়ার 1-এ আমি ইমেজ অ্যাডজাস্টমেন্টে কি পোস্টারাইজ অ্যাপ্লাই করব। পোস্টারাইজের এখানে ভ্যালুটা আপনারা অবশ্যই চেক করবেন। ওকে, এখন আমি চলে আসলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে থ্রেড হোল্ড, এখানে আসলাম। আসার পর দেখেন অটোমেটিক্যালি আমাদের এটা ব্ল্যাক চলে আসছে, ব্ল্যাক কালার। আপনাদের যতটুকু ভালো লাগে, এই যে এগুলো আসছে, শুধু আমি ওখানে ব্ল্যাক মানে আপনার বার্ন টুলে অ্যাপ্লাই করছিলাম সেই জন্য আসছে এই। ওকে ওকে, মোটামুটি ঠিক আছে হবে। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আর নিচের লেয়ারে একটা লেয়ার নিব। লেয়ারের মধ্যে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করব, শুধু হোয়াইট বাদ। অ্যাপ্লাই করার পরে দেখবো যে এখানে হোয়াইট কালার আছে। এই হোয়াইট কালারগুলো কী করবো আমরা, ম্যাজিক ইরেজার টুলস নিয়ে এখানে কন্টিনিউয়াস যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা অফ করে দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি হোয়াইটটা ডিলিট হয়ে যাবে। দেন এই লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। ওকে, আমার এটা চলে আসছে। এখন এখানে আমি আমার কালার দিতে পারি। তো এখানে অনেক কালার আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই কালারগুলো ইউজ করবেন। এই কালার ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। সেভ করে দিলাম, সেভ করে নিয়ে চলে আসলাম। এখানে নিয়ে আসার পরে আমি একটু ঘুরাই নিলাম। ওকে,
এটাকে রাস্টারাইজ করে নিব। রাস্টারাইজ করে নেওয়ার পর এটার উপরে রাইট বাটন ক্লিক করব, লেয়ারে যেটা নাম দেখতে পাচ্ছেন এই নামের উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। মাস্ক করার পরে এখান থেকে আপনি টেনে টেনে সরাইতে পারবেন যদি এখানে অটো সিলেকশনটা ক্লিক থাকে, তাহলে এরকমভাবে সরাইয়ে সরাইয়ে দেখতে পারবেন যে কোনটাতে ভালো লাগতেছে। যেটাতে ভালো লাগবে সেটা আপনি রেখে দিবেন। ওকে ওকে, এখন এইটা এবং শিফট প্রেস করে নিচের লেয়ার 1-এ ক্লিক করে আমি মার্জ লেয়ার করে ফেললাম, তাহলে আমাদের একটা লেয়ার তৈরি হয়ে গেল। ওকে, এখন আমরা এখানে একটা নাম দিব সুন্দর করে, তো দিতে পারি এমডি, কালারটা চেঞ্জ করে নেই, এমডি হানজালা বাকি, হানজালা আহমেদ বাকি। ওকে, এটা বড় হাতের হবে। এখানে আমরা কন্ট্রোল টিতে কাস্টম, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করলাম, করার পরে এখানে আমরা ওয়্যার পে গেলাম। ওয়্যার পে যাওয়ার পরে এই যে ওয়্যার পে যেখানে ব্ল্যান্ড আছে, ব্লেন্ডের মধ্যে আমরা 100 দিয়ে দেব। 100 দিলে এটা আমাদের গোল হয়ে যাবে। সরি, একটু নিচে নিতে হবে, আর একটু নিচে নিতে হবে, আর একটু ছোট করতে হবে, তাছাড়া বাইরে গেলে কেটে যাবে। এখন কন্ট্রোল টি দিয়ে ওয়্যার পে যাওয়ার পরে এখানে আমরা 100 দিয়ে দিলাম, 100 দিয়ে ওকে দিলাম। ওকে দিলেই আমরা দেখতে পাবো যে আমাদেরটা মোটামুটি গোল হয়ে গিয়েছে। কন্ট্রোল টিতে আমরা এরকম ছোট করে দিব। আর যদি মনে করেন যে না আপনি এরকম করবেন না, আপনি নিচের দিকে দিবেন, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল টি দিবেন, দেওয়ার পরে এখানে ওয়্যার পে যাবেন, যাওয়ার পরে এখানে -100 দিবেন, -100 দিবেন। -100 দিলেই আপনারটা হয়ে যাবে। -100 দিলাম, তাহলে নিচের দিকে যাব। এটাকে সরি, মাউস খুব ডিস্টার্ব দিচ্ছে। এখানে নিয়ে আসলাম, আসার পরে কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পরে ওয়্যার পে গেলাম, ওয়্যার পে যাওয়ার পরে -100, এই দেখেন চলে আসছে নিচের দিকে। ওকে, অ্যান্ড কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করে নিলাম, এরকমভাবে ছোট করে নিলাম। এটাকে রাস্টারাইজ করে নিলাম, রাস্টারাইজ, লেয়ারটাকে রাস্টারাইজ করতে হবে, রাস্টারাইজ টাইপ করে নেওয়ার পরে এখান থেকে সেই ইমেজটাকে আবার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ইমেজটাকে একটু ঘুরাই দিব, ইমেজটাকে ঘুরাই দিলাম, ঘুরাই দেওয়ার পরে এটাকে আবার রাস্টারাইজ করলাম, রাস্টারাইজ করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, যতটুকু অংশ আপনার ভালো লাগবে ততটুকু অংশ এখানে রেখে কাজ করতে পারেন। হ্যাঁ, এইটা শিফট ধরে নিচেরটা দুইটার মাঝখানে ক্লিক করে মার্জ লেয়ার। ওকে, আমাদের একটা মানসম্মত ফেস লোগো তৈরি হয়ে গিয়েছে। কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল টিতে আমরা ট্রান্সফর্ম করে একটু ছোট করে নিলাম। এখানে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। এখানে আসলেন, আসার পরে লেয়ার নিলেন, এখানে আসলেন গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার থেকে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন, নো প্রবলেম। এটা ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট, হোয়াইট অপাসিটি 100%। ওকে, এখন ব্ল্যাকটা শুধু আমাদের হোয়াইটের মধ্যে দিতে হবে, হোয়াইটটা ব্ল্যাকের মধ্যে দিতে হবে। তার মানে হচ্ছে এটাকে ওদিকে দিব, অথবা আমরা কি করব, এটাতে ব্ল্যাক কালার দিব আর এটাতে হোয়াইট কালার দিব। ওকে, দ্যাটস এনাফ। এখন আমরা যদি এখান থেকে ক্লিক করি তাহলে এই যে দেখেন মিডল থেকে এদিকে ক্লিক করলাম, এদিকে ডিরেক্ট নিলাম, এই ফাইন। ওকে, এরকমভাবে আপনারা ফেস লোগোগুলো করতে পারেন। তো ফেস লোগো করার সময় অবশ্যই মনে রাখবেন
পিকচারে যে মেন অংশগুলো রাখতে চান সেই অংশগুলোতে আপনি অবশ্যই বার্ন টুল অ্যাপ্লাই করবেন। আজকের মতো এখানে দেখা হবে আবার আগামী পর্বে। আবারও বলতেছি, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এবং আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।